ভারতের পশ্চিমবঙ্গের মানচিত্র আজ ধর্মের রঙে লাল হয়ে যাচ্ছে। 2026-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সেখানে শুরু হয়েছে পরিকল্পিত পৈশাচিক নিধনযজ্ঞ। বিশ্লেষকরা একে দেখছেন গণতন্ত্রের মুখোশ পরা এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধনের নীল নকশা হিসেবে। নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক হুঙ্কার আর দিল্লির প্রশ্রয়ে আজ অস্তিত্ব সংকটে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু জনপদ। মসজিদ থেকে কবরস্থান, উগ্রবাদের থাবা থেকে রেহাই পাচ্ছে না কোনো কিছুই। পশ্চিমবঙ্গের আকাশ আজ পোড়াগন্ধে ভারী হয়ে উঠেছে। এই আগুনের উৎস কিন্তু গোপন নেই। খোদ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক উস্কানিমূলক বক্তব্য যেন উগ্রবাদীদের হাতে তুলে দিয়েছে ধ্বংসলীলার লাইসেন্স। জয়ের দম্ভে মত্ত হয়ে প্রকাশ্যে তাকে হুঙ্কার দিতে শোনা গেছে। আর এরপর থেকে শুরু হয়েছে হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটপাট, মসজিদ ভাঙচুর, এমনকি ধর্ষণের মতো ঘটনাও। শুভেন্দু বলেছিলেন, মুসলিমরা আমাকে ভোট দেয়নি, তাদের ভোট সম্পূর্ণভাবে তৃণমূলের দিকে গেছে। আমি সবার বিধায়ক নই, আমি শুধু হিন্দুদের বিধায়ক। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে আসা এই বিভাজনের বাণী আজ পশ্চিমবঙ্গের অলিগলিতে লাশের মিছিল দীর্ঘ করছে। শুধু তাই নয়, ভিন্ন মতাবলম্বীদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, যারা ভোট দেয়নি তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। हिंदू जनता फिर मुझे जिताया, वहाँ मुसलमान वोट पूरा के पूरा टीएमसी को मिला। ये लोग बहुत कट्टरवादी, इसलिए मेरा मार्क ठीक है, मैं नंदीग्राम का हिंदू के लिए काम करूंगा। শুভেন্দু অধিকারীর এই সাম্প্রদায়িক আগুনে ঘি ঢালছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বলেন, প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে। हमने फर्म निर्णय दिया है, एनआरसी में से भारतीय जनता पार्टी वापिस नहीं जाएगी और चुन चुन कर सबको वो सूची में डालकर उसको इंगित करने का काम भारतीय जनता। ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে আসা এই ঘৃণ্য বার্তায় আজ সংখ্যালঘু মা বোনদের ওপর পাশবিক নির্যাতন ও সাধারণ মানুষের ভিটেবাটি ছাড়া করার প্রধান জ্বালানি হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আক্রমণের লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি পবিত্র উপাসনালয়ও। উগ্রবাদী স্লোগান দিয়ে একের পর এক মসজিদ ভাঙচুর এবং দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এমনকি ধর্মীয় অনুভূতির চূড়ান্ত অবমাননা করে মৃত মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থানও চালানো হয়েছে নারকীয় তাণ্ডব। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, গত কয়েকদিনের সহিংসতায় গুরুতর আহত হয়ে হাসপাতালে বেডে মৃত্যুর সাথে লড়ছেন সহস্রাধিক মানুষ। মাঠ পর্যায়ের চিত্র আরো ভয়াবহ। ইজ্জত আর প্রাণের ভয়ে ঘরছাড়া হয়েছেন প্রায় হাজারো মানুষ। নিজস্ব ভূমিতেই আজ তারা শরণার্থী। যখন সংখ্যালঘু জনপদে এই নারকীয় তাণ্ডব চলছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কেবলই ঠুটো জগন্নাথ। পশ্চিমবঙ্গের অলিগলি আজ মৃত্যুপরীর নিস্তব্ধতায় আচ্ছন্ন। বিচারহীনতার এই সংস্কৃতি যদি এভাবেই চলতে থাকে, তবে তা কেবল একটি রাজ্য নয়, পুরো অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। রায়হান সিদ্দিক, সুবর্ণভূমি, যশোর।